ঢালি এই জায়গায় কোন জায়গায় গোবর না ও সার সার নাই তো নেট করা নেই সার সম্পূর্ণ চলে গেছে নেট করে হ্যাঁ সারটা নেট করে এইখানে জমা হয় আবার দিন দেখি যাবে না আর বিক্রি এইখানে আছে এই নেট করা এই সার আছে নেট করে এই সাথে বের ওগুলো 50 বছর দিয়ে বেরিয়েছি এটা দিই এটা অরিজিনাল এটা তাই হ্যাঁ কৃষি অফিসে 50 বছর দিয়ে বেরিয়েছি এই যে এটা এখানে এর আগে ডিপ করা ছিল না স্যার হ্যাঁ ওখানে ঠিক করা এটা অরিজিনালি স্যার এটা এইটা অরিজিনাল আমার এখানে কোনো রকমের 2 নম্বর নেই যে জাবড়া টাবড়া পচা ছাই এই সেই মানে এই যে আমি একমাত্র গোবর খাই খালি তাই না এই চেরাটা হ্যাঁ থাইল্যান্ড থেকে জানতে বললেন এই চেরাটা হচ্ছে থাইল্যান্ডের চেরা আমার দেশি চেরা না দেশি চেরা তো গোবর খাবার হয় ও প্রত্যেক জায়গা খুলে দেখো দেশি চেরা আছে দেশি চেরাটা হাত দিয়ে একটা নাড়িলে গন্ধাবে এইটা যদি একটা লোক আমি পাক করে খেলে দিই যেমন বা আমরা দেশি আমরা এরা বর্ষার দিন শুক্তি মাছ করি না শুক্তি শীতল করি তো যদি ওই রকম করে একটা লোক খেয়ে দেয় লোকটা থাকা পাবে না যেটা সেরা খেয়ে গেছে কথাটা আর কি মানে সেরাটা এখনো বন্ধ হয় এখন আমি আপনাকে বলি দেখতে কালো হ্যাঁ সে দেখা দিই ওইগুলোতে সেরা সেই রকম হচ্ছে এইটা সালাদ করা তুলে দিয়েছে তো এটা থেকে আমার সঙ্গে আবার ভালো এই যে এই নরম ফুলগুলা সেরাটা দেখতে গন্ধ খানি অনেক নাস্তা করে নিয়ে আগে যদি কোনে মানুষ ঘামে গেলে বন্ধ করে এটা কিভাবে তৈরি করেন সেটা বলেন ও সারটা এটা বা মানে আমার মানে আগত প্রথমে গরু খামার কইছিল তো গরু খামার পরে আমি বায়োগ্যাস বানাতে গেছি ও বায়োগ্যাস দ্বারা লাগালা করি এবং বায়োগ্যাসের গোবরটা ওই যাই দিয়েছে আর আমাকে করাইছে আর কি কোনটা দায়িত্ব আছে ওটা আপনি ভার্মি কম্পোস্ট করেন ওই সার ওই গোবরটা দিয়ে এবং ওইটা গোবর খাইলে না সেটা খুব মোটা খায় আর খায় এবং খায় বেশি তারপরে ওইটাতে সহজে মানে ওইটাতে বীজ মুক্ত রাসায়নিক মুক্ত ওই গোবরটা তারপরে শুরু করি 4টা লিং থেকে করার পরে আমার বাড়ির 12 করা ওটা গরু বুঝলেন না 20-22টা লিং সুন্দর চলে বুঝলেন না এখন যখন রিং বাড়াই দিয়েছি গোবর কিনে বানা যায় গোবরটা কিনে আনি আমি 3 মাস পচাই ওই যে দেখা যান ওই গোবরগুলো আনে ফিরে দিছি কত করে কেজি কিনেন গোবরটা আমার ভার হিসাবে কিনা এই যে ঢাকিগুলো এই দেখেন না 50 ভাতটা টলি হিসাব এই না মুই ভার হিসাবে নেবা আপনি ভালো জানেন এই ঢাকিটা আছে না এক ঢাকি গোবর 25 টাকা দেয় তো আমি এখন আপনাকে যেটা বলতেছি যে এটা কি একটা ভার না এটা এইটা একটা এক ঢাকি গোবর 25 টাকা দেয় এইটুকুর দাম হ্যাঁ এইটুকু এটা কি কাঁচা গোবর হ্যাঁ কাঁচা গোবর আচ্ছা এটাতে কত ভারী ওজন হবে মানে ওজন অতটা মানে ইয়া করিনি মানে 20 কেজি নিচে হবে মানে 20 কেজি হ্যাঁ 20 কেজি এটার দাম 25 টাকা হ্যাঁ 25 টাকা 25 টাকা কিনে নিয়ে আর গাড়ি ভাড়া হচ্ছে এখন আপনাকে আমি বলি যে এইটাতে কয় কেজি গোবর পাবে মানে সার একটু আমি ওজন ইয়া করিনি তো আমি এইবারে সার ওই আমার রিং দিছে 10টা ওই রিং 10টার হিসাব দিছি স্যার আমার 10টা আপনার রিং থেকে আমি সার পাইছি 18 মণ 10টা রিং থেকে 10টা রিং থেকে 18 মণ সার পাওয়া মানে 10টা রিংতে গোবর গেছে 35 ভাগ একটু কাগজ দাম তো রে সার হিসাব বাহির করি এই রিং 10টা স্যার এটা আমাকে বোতল অফিস ফিরে দিছে তো যখন সারটা দিয়ে বোতল স্যার আপনার রিং থেকে আমি 18 মণ সার পাইলাম ওই যে মানে সারটা দেওয়ার পরে আবার এই সারটা খাই আমি বলি একটু শুনুন দেখেন না স্যার এই যে সারটা থাকি গেছে এই যে সেরাগুলা এই স্যার বড় সেরা এই সেরাটা কোনো বন্ধ নেই স্যার আচ্ছা থাক ওটা থাক লাগবে না আমরা দেখছি আমি যেটা বলতেছি সেটা একটু শুনেন সেটা হচ্ছে যে আপনার এই টোটাল হচ্ছে যে 10টা ইয়া জি